অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আপনি যদি অনলাইনে আবেদন করে থাকেন, সেক্ষেত্রে আবেদন করার পরে আপনার আবেদনপত্র বা অ্যাপ্লিকেশন ফর্মটি গ্রহণযোগ্য হলো বা অ্যাকসেপ্টেড হলো নাকি রিজেক্টেড হলো বা বাতিল হলো, সেটা আপনি অনলাইনে বাড়িতে বসে নিজের মোবাইলে শুধুমাত্র ওটিপির সাহায্যে কীভাবে চেক করবেন, সে বিষয়টি কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে স্ট্যাটাসটা, সেটা যদি আপনি বাড়িতে বসে চেক করতে চান যে আপনি যে অনলাইনে অ্যাপ্লিকেশনটা করেছেন সেটা রিজেক্ট হলো নাকি অ্যাপ্রুভ হলো, সেটা যদি আপনি অনলাইনে চেক করতে চান বাড়িতে বসেই, সেটার জন্য কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট, যেটা রাজ্য সরকারের পোর্টাল চলে এসেছে, ওপেন করা হয়েছে। লিঙ্কটা দেখুন এখান থেকে socialregistry.wb.gov.in, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে ক্লিক করে কিন্তু আপনি সরাসরি এই অফিসিয়াল পোর্টালে চলে আসবেন। এখানে আসার পরে আপনি এই সাইডে দেখবেন, লেফট সাইডে একটা অপশন পাবেন, দেখবেন এখানে সিটিজেন বা ফ্যামিলি লগ ইন ফর সিটিজেন অ্যাপ্লাইং ফর দেমসেলস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স লগ ইন অ্যান্ড রেজিস্টার্ড উইথ মোবাইল নাম্বার অ্যান্ড ওটিপি। আপনি কিন্তু এই অ্যাক্সেস সিটিজেন পোর্টালের উপরে ক্লিক করবেন। অ্যাক্সেস সিটিজেন পোর্টালের উপরে ক্লিক করার পরে নতুন একটা ইন্টারফেস এভাবে কিন্তু আপনার সামনে চলে আসবে। প্রথমে আপনি দেখবেন এখান থেকে এখানে বলা হচ্ছে সিলেক্ট ইউর ডিস্ট্রিক্ট, অর্থাৎ আপনার জেলা নির্বাচন করুন, এবং ঠিক তার মাঝে দেখুন সিলেক্ট ডিস্ট্রিক্ট বলে অপশন পাবেন। তো আপনি এই সিলেক্ট ডিস্ট্রিক্টের উপরে ক্লিক করবেন। ক্লিক করে আপনার যে ডিস্ট্রিক্টটা হবে সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে কিন্তু আপনাকে চুজ করে নিতে হবে। চুজ করার পরে পরবর্তী যে অপশানটা তখন এখানে রেজিস্টার্ড মোবাইল নাম্বার, অর্থাৎ আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে অনলাইনে অ্যাপ্লিকেশন করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্টার করেছিলেন সেই মোবাইল নাম্বারটা কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। বসানোর পরে এরপরে আপনি দেখবেন এখানে একটা সিকিউরিটি ক্যাপচা আপনি পেয়ে যাবেন। এটা যোগ করে আপনাকে কিন্তু নিচে এখানে সলভ ক্যাপচা চ্যালেঞ্জ এই জায়গায় কিন্তু বসাতে হবে। বসানোর পরে রিকোয়েস্ট ওটিপির উপরে আপনি ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপির উপরে ক্লিক করলে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে অনলাইনে অ্যাপ্লিকেশন করার সময় আপনি যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে কিন্তু 6 ডিজিটের একটা ওটিপি যাবে। ওটিপিটা বসালে তারপর দেখবেন আপনার সামনে যে আপনি যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে অনলাইন অ্যাপ্লিকেশন করেছিলেন সেই অ্যাপ্লিকেশন বর্তমান স্ট্যাটাস অ্যাকসেপ্টেড হলো নাকি রিজেক্টেড হলো তার বর্তমান স্ট্যাটাসটা কিন্তু আপনার সামনে অনলাইনে শো করবে। তো আমরা রিকোয়েস্ট ওটিপি করে তারপরে কিন্তু ওটিপিটা বসিয়ে সাবমিট করে নেব। ওটিপিটা বসিয়ে যখনই আমি সাবমিট অপশনের উপরে ক্লিক করলাম, এইভাবে কিন্তু ইন্টারফেসটা সামনে একটা চলে আসবে। দেখুন অ্যাপ্লিকেশন সাবমিটেড লেখা থাকবে এইভাবে। এরপরে তারপরে দেখুন এখানে অ্যাপ্লিকেশন সাবমিটেড লেখা থাকবে, অর্থাৎ আপনার আবেদনপত্র গ্রহণ করা হয়েছে। নিচে থাকবে ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন ফর্ম, এবং এই জায়গাটাতে আপনার যে অ্যাপ্লিকেশন আইডি সেই অ্যাপ্লিকেশন আইডিটা কিন্তু আপনি পেয়ে যাবেন। পরবর্তীতে এই অ্যাপ্লিকেশন কতদূর এগিয়েছে সেটা জানার জন্য কিন্তু আপনাকে এই অ্যাপ্লিকেশন আইডির সাহায্য নিতে হবে। তাই অবশ্যই কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশন আইডির যেটা সেটা কিন্তু আপনাকে অবশ্যই কপি করে অন্য কোথাও সংগ্রহ করে রাখতে হবে। এবারে এখানে যিনি আবেদন করছে তার নামটা থাকবে এবং কত তারিখ আবেদন করেছে সেটার ডেট এবং সময়টাও কিন্তু এখানে লিখিত থাকবে। এই মুহূর্তে কিন্তু আপনি যে অ্যাপ্লিকেশনটা করেছেন তার যে বর্তমান স্ট্যাটাসটা, আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্টেড হলো নাকি গ্রহণযোগ্য হলো সেরকম কিন্তু কোনো কিছু দেখাচ্ছে না। যখন আপনি লগ ইন করবেন পোর্টালে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে স্ট্যাটাসটা চেক করার জন্য ওটিপি দিয়ে যখন আপনি লগ ইন করবেন, শুধুমাত্র এই অপশানটা এইরকম একটা ইনফরমেশন আপনার সামনে স্ক্রিনে চলে আসবে যে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করা হয়েছে। আপনার অ্যাপ্লিকেশন আইডিটা দেখিয়ে দেবে এবং অ্যাপ্লিক্যান্টের নাম দেখাবে, অর্থাৎ যিনি আবেদন করেছেন তার নামটা দেখাবে এবং আবেদন কখন করা হয়েছে তার ডেট এবং সময়টা দেখিয়ে দেবে। কিন্তু বর্তমানে আপনার অ্যাপ্লিকেশনটা গ্রহণযোগ্য হলো নাকি বাতিল করা হয়েছে সে বিষয়ে কিন্তু কোনো রকম তথ্য এই মুহূর্তে অনলাইন ওয়েবসাইটে শো করছে না। পরবর্তীতে যখন অনলাইন ওয়েবসাইটে বর্তমান অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস সঠিক স্ট্যাটাসটা দেখাতে শুরু করবে, আমরা কিন্তু অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে রাখবো। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।